অনেক বেশি ভিডিওটা ভাইরাল হচ্ছে, বৃন্দাবনে যমুনাতে নাকি কালীয় নাগ দেখা গেছে। তো এই ঘটনাটা আসল সত্য কি জেনে নিন। দেখুন, দ্বাপর যুগে যখন শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছিলেন, তখন যেই ব্রজবাসীরা জলপান করতেন যমুনা থেকে। তো এবার যমুনা নদীতে তখন সবাই বলে যে বিষক্রিয়া হতে শুরু করে, জল খেয়ে অনেকজন মারা যেতে থাকে। তখন শ্রীকৃষ্ণ ব্যাপারটা জানলেন যে কিসের কারণে হচ্ছে। তখন সে যমুনার তীরে এসে দেখলেন যে সেখানে হচ্ছে কালীয় নাগ বাসস্থান আছে এবং তার বিষের দ্বারাই মানুষ জলটা সে নষ্ট করছে। এবার শ্রীকৃষ্ণ এভাবে কি করলেন, একটা লীলা করলেন। সে সবার সাথে খেলা করতে করতে তার খেলার বলটা যমুনা জলে ফেলে দিলেন এবং ফেলে দিয়ে সে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে যখন কালীয় নাগের সঙ্গে তার যুদ্ধ হলো এবং তাকে হারানোর পর তখন কালীয় নাগকে সে বলল যে তুমি তড়িঘড়ি এখান থেকে চলে যাও, এবং তুমি যদি যাওয়ার সময় দ্বিতীয়বারও ঘুরে দেখো তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবে। এবং যখন কালীয় নাগ যমুনার মধ্যে দিয়ে যেতে থাকে, কিছুটা দূর যাওয়ার পর তার মনে হয় যে একবার শেষবারের মতন ভগবানের দর্শন করে নিই, শেষবারের মতন যমুনা তটকে দর্শন করে নিই, তাদের সেই বাচ্চাগুলোর খেলাধুলা দেখি। সে তো যখন রোজ থাকতো তখন সেগুলো দেখতো। সেই ভেবে সে যখনই পিছনে ঘুরে দেখে সঙ্গে সঙ্গে সে পাথর হয়ে যায়। এবং এখনও অবধি বৃন্দাবনে কালীয় নাগের সেই পাথরের বিগ্রহ মন্দিরটি এখনও আছে, আপনারা কখনো গেলে দর্শন করতে পারেন। তো সেই জন্য এই ভিডিওগুলি, এগুলো হচ্ছে এআই দ্বারা তৈরি। কখনো এআইকে পূর্ণ বিশ্বাস করবেন না। হয়তো আমাদের জেনারেশনের অনেকেই বিষয়টা জানেন, কিন্তু আগের জেনারেশনের বিষয়টা, আগেকার মানুষরা এই বিষয়টা অত জানে না, তাই তারা সত্যি ভাবছে। কিন্তু কালীয় নাগের ফিরে আসা আর সম্ভব নয়। আশা করি ভিডিওটা বুঝতে পারলেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। রাধে রাধে।